গুড মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আমার তরফ থেকে সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। সবাই এই দিনটা খুব ভালো কাটুক আর সবাই খুব এনজয় করুক আজকের এই দিনটা, সেটাই চাইব। আমার কাছে আজকের এই দিনটা খুব স্পেশাল। হ্যাঁ, ভাববেন না যে ভ্যালেন্টাইন্স ডে বলে আমার কাছে দিনটা স্পেশাল, না, একদমই না। ভ্যালেন্টাইন্স ডে বলে আমার কাছে ওই আলাদাভাবে কোনো স্পেশাল ডে না। আমার কাছে স্পেশাল এই জন্যই যে আজকে আমার মেয়ে আমার কাছে এসেছিল, সেই জন্যই স্পেশাল। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো থাকুক, খুব ভালো মনের মানুষ হোক, উঁচু জায়গায় পৌঁছাক। সেইটা তো পরের কথা, কিন্তু এখনকার দিনে একটা ভালো মনের মানুষ হওয়াটা খুব দরকার, যেটা আজকালকার মানুষের মধ্যে একদমই নেই, বলতে গেলে একদমই নেই। সেটা হওয়া খুব দরকার, আর খুব সৎ হওয়াটাও দরকার। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকে একটু ব্যস্ত আছি রান্নাবান্না নিয়ে। আজকে মেনুটা আপনাদের জানিয়ে রাখি, আজকে চিকেন মাটন দুটোই হচ্ছে, যেহেতু আমার মিঠাই দুটোই ভালোবাসে খেতে। আর 3 রকমের ভাজা করব, চাটনি করব, পায়েস করব, আর কিছু চকলেট আনবো, এগুলো তো ভালোবাসেই। আর সবথেকে বড় কথা কি, বেশি না তামঝাম আনন্দ দেখাতে পাচ্ছি না, কারণ ওর তো অ্যানুয়াল পরীক্ষা চলছে। ওর প্রত্যেকবারই এই সময় পরীক্ষা চলে, তো এখন কিছু করার নেই, ও তো পরীক্ষা দিতে চলে গেছে। তা আসলে তারপরে দেখা যাবে কি করি। বিকালে একটু ইচ্ছা আছে কেক ঠেক কাটবো। তো ঠিক আছে, আমি একটু এবার রান্নায় যাই। আজকে যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা, একটু ভালো মন্দ রান্না তো করতেই হয়। তো ঠিক আছে, হ্যাঁ। এই দেখুন আমার রান্না বসে গেছে। এই একদিকে মাটন করছি আর এই যে চিকেন করছি। এখনও পায়েস করব, সব রেডি করে রেখেছি। আর এই ভাজাগুলো পরে করব, ভাজাগুলো এখন করব না, খাবারের আগে করব। এখন একটু রান্নাঘরটা একটু ছড়ানো আছে। এই রান্নাটা, এই দুটো রান্না হয়ে গেলে আমার, তারপরে আমি পায়েসটা বসাবো। কি বলুন তো, মানে একটু রান্নাগুলো তাড়াতাড়ি করতে চাইছি আজকে, কারণ মিঠাইয়ের পরীক্ষা চলছে তো। এবারে পরীক্ষাটি মোটামুটি 12টার মধ্যে চলে আসবে, তার আগে আমার রান্নাগুলো হয়ে গেলে ব্যাস একটা নিশ্চিন্ত। আজকে খুব খুশি হবে আমার, জানে না যে কী করছি, সেটা এখন অবধি ওকে সকালে বলিনি। ও বলেছিল মা আজকে কী মেনু হবে, আনছে দেখি, এখনো ঠিক করিনি কী হবে, এসেই দেখবে তো খুব খুশি হবে। আগে আমার মেয়ে পায়েস খেত না, জানেন তো। ছোটোবেলায় এই যখন নার্সারি 1 2 হ্যাঁ 2 ক্লাস 2 অবধি যখন পড়েছে, তখন ও ক্লাস 2, হ্যাঁ ক্লাস 2 না 3, যাই হোক, ওই সময় পায়েস অত ভালো খেত না। তারপরে এখনও পায়েস খুব ভালো, সেই জন্য আগে অতটা পায়েস করতাম না, যেহেতু ও খেতে চাইতো না। নিজের আমরা খাবো, আমাদের জন্য পায়েস তো আমরা যখন তখন করতেই পারি, কিন্তু ওর জন্মদিনে পায়েস করলাম, ওই খেলো না, কেমন লাগে না। তারপর থেকে করতাম না। তারপরে দেখছি কি, আমার কাকা শ্বশুর তো ওপরে থাকে, কাকা শ্বশুর মারা গেছে, কাকি শাশুড়ির ছেলের জন্মদিনে কাকি শাশুড়ি পায়েস করে পাঠিয়েছিল, দেখলাম ও খেয়েছে, ও খুব ভালো লেগেছে। তারপর থেকে আমি পায়েস করা শুরু করি। আর মাংস তো ছোট্ট থেকেই খেতে খুব ভালোবাসতো, মাংস, বিরিয়ানি বলুন, পোলাও বলুন, এইসব খেতে বাবা, আসলে আমি এসব খেতে ভালোবাসি। তাই বলে যে প্রচুর সেটা না, মানে আমি, আমার হাজবেন্ড এগুলো খেতে ভালোই বাসি, যার জন্য এইসব রান্নাতে বা খেতে আমার খুব ভালোই লাগে। ঠিক আছে, আমি রান্নাটা করতে থাকি, তারপরে আবার কথা বলছি। আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর এই যে বার্থডে গার্ল চলেও এসেছে, এই দেখুন আজকে স্কুলে এই ড্রেস পরে গেছে। বলো, কিছু বলবে? আজকে স্কুলে কি করলে? হ্যাঁ, ওই যে দেখেছেন কি লাজুক আমার মেয়ে, আর বলবেন না। একটু বলো তুমি কি করলে আজকে স্কুলে ফ্রেন্ডদের সাথে? স্কুলে সবাই আমাকে উইশ করেছে হ্যাপি বার্থডে, আর একটা বাচ্চা আমাকে এই চকলেট গিফট করেছে। একটু জোরে বলো, তোমার গলা তো আমিই শুনতে পাচ্ছি না, তা দর্শক বন্ধুরা শুনবে কি করে? বলো আজ ফ্রেন্ডদেরকে সঙ্গে কি করেছো, আজ কি এক্সাম ছিল? আজকে আমাদের রিডিং এক্সাম ছিল। ফ্রেন্ডরা আমাকে অনেক উইশ করেছে, বেশিরভাগ আমার অনেক ফ্রেন্ডস আছে তারা উইশ করেছে।
আর আমাকে গিফটও দিয়েছে অনেক। বেশিরভাগ আমার বেশি ভালো লেগেছে এই চকলেটগুলো। আমার এক বন্ধুর মা বানিয়েছে। বলো। এই যে চকলেটগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে বাহ 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 বাহ, সুন্দর। বাহ, ওর মা বোধহয় কোনো ক্যাফে খুলবে না? হ্যাঁ ক্যাফে খুলবে, তাই জন্য হোমমেড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আজকে কি মেনু হয়েছে জানো? হ্যাঁ। না বোধহয়, না নাকি বলেছি? জানো তুমি? বলেছি না? হ্যাঁ ও ভুলে গে, তাহলে বলে দাও। আজ তুমি খুশি মেনু দেখে? হ্যাঁ খুব খুশি? হ্যাঁ। আচ্ছা, খুশি। ঠিক আছে, এবার ওকে স্নান টান করাবো, তারপরে খেতে দেব সুন্দর করে গুছিয়ে। ঠিক আছে, দেখতে থাকুন। ওট ওট ওট, হ্যাঁ একটু মাথাটা এরম করে রাখ। হ্যাঁ এবার ঠিক আছে। উঠেছিস? হ্যাঁ হ্যাঁ। আর এই চন্দনের একটু ফোঁটা দিয়ে দাও। পায়েসটা আমি খেয়ে দিচ্ছি, আমি প্রণাম করো। এবার মিঠা একটু উঠে দাঁড়া। এই যে একটু ওঠ, একটু ওঠ। উঠে দাঁড়াও, দিদা তো বসতে পারে না, একটু ওঠো। হ্যাঁ। অল্প অল্প করে খাওয়া। না আরেকবার। ঠিক আছে ঠিক আছে। হ্যাপি বার্থডে মিঠাই, হ্যাপি বার্থডে। এবার মা একটু পেছনে আস্তে আস্তে ওই কোণ। এইবার এটা হচ্ছে আমার ছোট যা, নতুন বিয়ে হয়েছে 1 বছর হয়। একটু বাড়া, 3 বার খাবার একবার। আর প্রদীপটা দিয়ে একটু আলগা করে মাথায় দাও। কিছু দিন তো ছোঁয়াচ্ছ না, জাস্ট ওপরটা। হ্যাঁ এই তো, কিছু হবে না। না না কি হবে, না প্রণাম করতে হবে না, ভালো থাকো। মা কাজের লোক। হ্যাপি বার্থডে। ভালো থাকো বাবা, পড়াশোনা মঙ্গল হোক, অনেক বড় হও, গোয়াইনে জন্মাও, ভালো আর হও। লেখাপড়ায় ভালো। ছাতু আপনার চোখের সামনে তৈরি করে দেওয়া হবে। এই ছাতু খুবই ভালো খেতে। আর একটু ব্যাস। শুধু হয়ে যাবে না? হ্যাঁ দেবে, ওই আছে। আচ্ছা ঠিক আছে। মিঠাই সোজা হয়ে বস, পুজো হয়ে গেছিস কেন? শোনা নেই, পড়াশোনায় ভালো হও, দীর্ঘায় নিবেছে। এত খেতে পারবি না, সেই জন্য একটু চামচ। আমি হচ্ছে অল্প অল্প করে দিলাম, মনে হয় মুখটাই নষ্ট হয়ে যাবে মিষ্টি খেলে। ঠিক আছে, দাঁড়া একটু বসে, দাঁড়াও মিঠাই 1 মিনিট দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিঠাই, হ্যাপি বার্থডে টু ইউ। খাবি দে বাবা।
আরে কাকিমণিকে দে, তুমি একটু কেটে দাও, বুঝেছো? ও অতটা এ করতে পারবে না। কাকি একটু খাওয়াও। এই মিট আরে কিচ্ছু হবে না, একটু মাখালে কি হয়েছে কি জানি। সবসময় কি মাখাবে? অত সিরিয়াস থাকলে হয়? কেক কাটিং এ মাখামাখি হবে তবেই তো ভালো লাগে। হ্যাঁ তুই জানিস তোর দাদু আর ওই কাকাইদের মামি মা একটু ওঠো, একটু ওঠো। পুরো এক হাঁড়ি দই দুজনে মিলে হ্যাঁ ওটাই ভালো লাগে। ব্যস্ত না। হ্যাপি বার্থডে। আর একজন কি করেছে আমার চুলটা ধরে নিয়েছে তুমি একটু খাই দাও মিঠাইকে। নিয়ে সে ঘুম খাওয়াচ্ছে তোমার কাকুকে। ও তো নিজে খেতেই আগে ব্যস্ত। একটু একটু কেকটা তোলো, কেকটা তুলে মিঠাইকে খাই দাও। একটুখানি তুললেই হয়। হ্যাঁ ব্যাস ব্যাস। এই দাঁড়াও পাইল, এখানে একটু দাঁড়াও একসাথে তোমরা। পরিচয়। হ্যাঁ পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ছোট জা, এটা আমার কাকি শাশুড়ি, এটা তো আমার শাশুড়ি মা, আর ওই যে আমার বরমশাই, আর এই যে আমার কন্যা। কোথায় গেলি? এই যে কাকিদার সময় এই আরেকবার। কই এটা কই কাটিংটা কোথায়? এই যে বুঝতে পেরেছি। কাকি এনো তুমি একটু খাইয়ে দাও। মুখে মাখাবো। আচ্ছা ঠিক আছে, মুখে মাখলে তো কি হয়েছে? মুখে মাখাবে? আরে এটাই তো মজা। গুড ইভিনিং। সেই কেক কাটিংয়ের পরে আর কথা হয়নি আসলে। তারপরে মেয়েকে খেতে দেওয়া, আমরাও খেলাম, একটু দেরিও হয়ে গেছে আজকে। তারপরে আজকে মেয়ের পড়াও ছিল 4টে থেকে, ওর ম্যাথ ক্লাস ছিল আজকে, যার জন্য আর সময় হয়ে ওঠেনি। ও একটু রেস্ট নিচ্ছিল, তারপরে পড়তে গেল। তোর বাবা এখন বলছে চলো একটুখানি ঘুরেও আসি বিকালবেলা, কারণ আবার সোমবার থেকে তো মেয়ের পরীক্ষা, শনি রবি ছুটি আছে। তো বলছে চলো একটু পিৎজা হাটে যাবে। আমি বলছি পিৎজা হাটে? মেয়েও ব্যাস বাবা বলেছে আর সেটাকে না করা যায়। তো আইলাম তাহলে চলো ঘুরে আসি, সেই যাচ্ছি, চলুন। হ্যাঁ এই দেখুন আমরা পিৎজা হাটে চলে এসেছি। বেশ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেলুন দিয়ে বেশ ভালোই সাজিয়েছে। চলুন হ্যাঁ ভেতরে যাওয়া যাক। এই কিছুক্ষণ হয় আমরা ঢুকলাম, ঢুকেই ওর বাবা অফিস বেরিয়ে গেল, নাইট ডিউটি আছে। আর আমরা খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি। ওখানে আর বসে খাইনি, কারণ লেটও হয়ে যাচ্ছিল দিতে। তখন আমি ভাবলাম যে না বাড়িই চলে যাই ওটা নিয়ে, আর ভালোও লাগছিল না। সারাদিন একটা ধকলও গেছে। তারপরে এই 3:30-র সময় দুপুরে খেয়েই উঠেছি। তারপরে মিঠাই 5টায় পড়তে গেল পরপর, তো আর ভাল লাগছে না। যাই হোক, তাও আমার অশেষ কপাল ভালো যে আমার মেয়ে এসে একটু অঙ্ক করতে বসেছে। একটু প্রথমে কেউ করছিল, আমি না বাবা একটু পর, তারপরে যাই হোক করেছে, অঙ্ক হয়েও গেছে, এখন টিভি দেখছে। এই যে দেখুন মহারানী টিভি দেখছে। আজকের দিনটা কেমন কাটলো তোমার? ভালো। ভালো? আজ খুশি? হ্যাঁ হ্যাঁ
দেখছেন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এত খুশি যে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এই দেখুন টিভি দেখছে এখন, সে পজ করে রেখেছে। কেন তুমি দেখো দেখো, ভীষণ লজ্জা, এত লজ্জা না আর বলবেন না। এই যে টিভি দেখছে, জানি না রাত্রে খাবি কি না, আমি তো আর রাত্রে খাবো না। ওই একটু মাংস আছে, মা দেখি খায় কি না, আমি আর খাবো না রাত্রে কিছু। মিঠাই তুমি কি খাবে রাত্রে? হ্যাঁ, টিভিতে ঢুকে গেছে। যাই হোক, ওর বাবাকে তো খাবার প্যাক করে দিয়েছি, ওর বাবা খাবার নিয়ে চলে গেছে। আমি খাবো না রাত্রে, প্রচুর জল খেয়েছি তো, খাবো না, পেটটা ভরে গেছে একদম। এমনিতে অত বেলায় খেয়েছি, তারপরে এই পিৎজা হাটের থেকে বেশি কিছু না, একটু মোমোই খেয়েছি, তাই একটা দুটো মোমো খেয়েছি, আর খেতে পারিনি, তাই প্রচুর জল টানছে, খুব জল খেয়েছি, সেই জন্য আর রাত্রে কিছু খাবো না, থাক। এই হচ্ছে ব্যাপার। আজকে একটু ঠান্ডা আছে, বাইরে বেরিয়েছিলাম, একটা স্টোল নিয়ে বেরিয়েছিলাম, স্টোলটা গায়ে দিয়েছি, দেখলাম বেশ ঠান্ডা আছে, বেশ ভালোই ঠান্ডা আছে, বেশ মাঝখানে তো ঠান্ডাটা একদমই ছিল না, আজকে থেকে দেখছি আবার একটু ঠান্ডা আছে। অবশ্য আজকে সকালে খুব হাওয়াও দিচ্ছিল, সেই জন্যই বোধহয় ঠান্ডা একটু হলেও পড়েছে। আর এখন শেষের দিকে একটু হয়তো ঠান্ডা দিয়েও হয়তো যেতে পারে, এই আর কি। আমি আপনাদের সাথে কথা বলছি না, আমার দুটো চোখ বন্ধ হয়ে আসছে। সেই 5:30টায় উঠেছি, দুপুরে খেয়ে উঠতে 3:30, খাটে শুতে 4:45, তারপরে মিঠাই 5টা থেকে চলে গেল। এবার আমি যদি শুয়ে থাকি তাহলে ওকে ডাকবে কে? ও তো ঘুমিয়ে পড়েছে, যার জন্য ওই টেনশানে আমারও আর ঘুম হয়নি। সেই আর কি ভাবছি, এখনই মানে খাটে বিছনায় বডি ফেলে দিলেই আমি শুয়ে পড়বো, এরকম আর কি। যাই হোক, আর আজকে ভিডিওটা এই অবধি রাখছি, আর কথা বলতে পারছি না। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো আজকে এই অবধি রাখছি বন্ধুরা, গুড নাইট, টাটা।